খুড়া চলে আইছো ভিডিও দেখতে আরো গরমে আর খায় দেয় কাজ নাই দু বাটি হাইড়া ফাইড়া খাইয়েছে ঘরে উল্টিবে সে খুড়ার ভিডিও দেখতে চলে আইছো। আর কি বলবো খুড়া, তোমরা আমার রিকোয়েস্ট করো না, এই গরমে হাগাটাও শুকনা বাইরে আছে, তাও তোমাদের কমেন্ট হামেশাই আসে খুড়ার ভিডিও লেট। তো চলো খুড়া, গরম ফরম আর মানলি নাই, সোজা ভিডিও করতেই চলে আলি। খুড়াদের রিকোয়েস্ট বলে কথা, তো যে লেভেলের টাইটেল থাম্বনেল দেখে বুঝতে পারে গেছো না, তো ভিডিওটা সেই লেভেলের হবে। তো সেই লেভেলের যখন ভিডিও, তো খুড়া প্রথমে একটা সেই লেভেলের গাড়ি ফাটা আরও গাড়ি বাইরে গেল। খুড়া হেডফোনটা ঢোকাইলো কান, নাহলে ঘরের হাফ কিলোমিটার বেড়াই চলে যাও, কেন কি আমার পাতলা ঠোঁট কোথায় কি ভুচুং বাচাং কথা বাইরে যাবে, তখন বলবে খুড়া প্রথমে আইস্টানি কথা দিয়ে দিলে। তো ওই জন্যই বলছি খুড়া হেডফোন অল্প একটু ঢোকাইলো কানে। তো প্রথমে একটা সেই লেভেলের শায়রি নিয়ে আজকের ভিডিওটা খুড়া শুরু করছি। তো কি বলবো খুড়া, এই চড়চড়া গরমে আড়িয়া ধরনে তোমাদের জন্য ভিডিও করতে আসে ভিজে যাচ্ছি ঘামে, মানে সেই লেভেলের শায়রিটা হবে। তো কি বলবো খুড়া, এই চড়চড়া গরমে আড়িয়া ধরনে তোমাদের জন্য ভিডিও করতে আসে ভিজে যাচ্ছি ঘামে, তোমাদেরও গাড়ি ফাটে 14 কাটা হয়ে যাবে পুরা ভিডিওটা দেখিলে, যে কিভাবে সময়টা কলুষিত করে রেখেছে আজকাল ডিজে হরি নামে। তো খুড়া কি বলবো, গেল 2 বছরের কন্ট্রোভার্সির বিষয় ছিল কি জানো, মানে আমাদের যত পুরুলিয়া জগতের বা সমস্ত কলকাতার ইউটিউবাররাও পুরুলিয়া জগতের ডবল মিনিক ডাং ঢুকা গানগুলার বিরুদ্ধে ইউটিউবাররা প্রতিবাদ তুলেছিল, সেইগুলা বন্ধ হয়েছে। শিল্পীরা বুঝতে পারে গেছে ইউটিউবারদের পাবলিকদের প্রবলেম হচ্ছে, এই ধরনের গান আর করা যাবে না। আর এই ডিজে হরিনামওয়ালারাকেও 2 বছর ধরে প্রতিটা ইউটিউবাররা রোস্ট করছে যে এই ধরনের ডিজে কীর্তন বন্ধ কর। কতটা নির্লজ্জ এরা হরিভক্ত, চিন্তা করো। বালে 2টা পয়সার জন্য এরা হরিভক্তর ওই ডিজে কীর্তনটা আর বাদ দিচ্ছে না। মানে ইয়ারলে স্টেজ প্রোগ্রাম যারা করে ওরা অনেক ভদ্র, ওরা তাও কথা শুনে ডবল মিনিং ছাপরি গানগুলা বন্ধ করেছে। কিন্তু ওরা বন্ধ করলে কি হবে, এরা তো আট চালায় হরি মারায় আছে, ছাপরিগিরি আরম্ভ করে দিয়েছে। দেখে নাও একটা ট্রেলার। দেখে যা ছাপরিগিরি দেখাতেই হবে। সালা স্টেজ প্রোগ্রাম হোক আর আট চালার বেদিয়ে হোক, সালা হাগা পঁদে আছে না কেমন অবস্থায় আছে, যেইটুকু ভালো বাজনা দিল গাঁট খুলে সব আট চালায় উঠে গেল, নাচন কুদন শুরু করে দিল। আরে বক্সের আগের দিকে যায় নাচ, তাও ঠিক ছিল, একদম ডাইরেক্ট বেদিয়ে। সালা কে পোলধার দিকে যায় হাইগে হয়তো জামা প্যান্টও ছাড়ে নাই, ভালো করে পন ধুয়েছে না দই নাই, আট চালার বেদিয়ে উঠে গেল। এবার বুঝতে পারছে এই বছর কেন 46-47 ডিগ্রি তাপমান, ভালো জল পড়ে নাই। আগে হরিনাম করতো যেমন জল হয় চৈত বৈশাখ মাসে আড়া ধরনে, এদের জ্বালায় বাল জলও হবে না। আর চলো খুড়া, তোমাদের রিকোয়েস্ট মতন একটা শায়রি দিয়ে দিই। তো কি বলবো খুড়া, নিজেদের বাই আর কুটকুটি মিটানোর জন্য আট চালাই বা হরির নাম মুখে নিয়ে ছাপরিগিরি করবে যারা, মানে সেই লেভেলের বেটা ছানা কি মায়া ছানা উভয়কেই বলছি, যে নিজেদের বাই আর কুটকুটি মিটানোর জন্য হরি চালাই বা হরির নাম মুখে নিয়ে ছাপরিগিরি করবে যারা, পরের জন্মে তোরা আর মানুষ হবি নাই রে, পরের জন্মে তোরা জন্মিবি বাগান ধারে চড়ে বুলা গু খাওয়া বোরা। তো খুড়া কি বলবো, এরাকে এত গাল দিও, এত বিশ্লেষণ করেও, এত বুঝাইও, যখন এরা শুধরে নাই, তো চলো খুড়া এরাকে আর খিস্তি মারব নাই। আজের এদের ভিডিও ক্লিপ গিলা অনুযায়ী এই কলির কীর্তনের বিশ্লেষণ ভিডিও করব, ঠিক আছে না? এই দেখে যা, কোন ভাই এটা এডিট করেছিস রে ভাই, তোকে জোহার, সেলুট, সেলাম, সব কিছু নমস্কার, প্রণাম, তথাস্তু। পুরা ভিডিওটা দিছি খুড়া, সাইডটাই অল্প দেখে লও, দেখার পর একটু এই নিয়ে একটু বিশ্লেষণ বলবো। তবে ভাই যে এডিট করেছো, তুই যদি ভিডিওটা দেখছিস বা তুমি যদি ভিডিওটা দেখছো বা আপনি যদি ভিডিওটা দেখছেন, কমেন্ট করবেন যে টিঙ্কু দা বা টিঙ্কু খুড়া বা টিঙ্কু ভাই বা যাই হোক, যে ভিডিওটা আমি এডিট করেছি। ভাই তোকে পুরস্কার দিব রে, আই দেখো ভিডিওটা চলছে, দেখো।
ভালোবাসার পরশ মাখায় আদর দিব গো তুই ধনী কাছে আলে চুমা খাবো গো ভালোবাসার পরশ মাখায় আদর দিব গো আমরা মাঠে যাব গো কাছাকাছি হলে আমরা মাঠে যাব ই তো বিরাট চিন্তার বিষয়। অষ্টম চালায় উঠে হরিনাম করতে করতেই চুমু খাওয়া আরম্ভ করে দিয়েছে। চিন্তা করো, দর্শক পাবলিকের সামনে যদি এরকম চুম্মা চাটি করে আর হরিনামে, গিরির রুমে কি করবে কেরা? তাইলে আরো কিছু করবে। এরকম করলে মা বাপে আর চানাকে কীর্তনে ছাড়বে। লেখে পিলে তোদেরকে একটা সেই লেভেলের শায়রি দিয়ে দিছি। তো হেরে খেপি, এত এত দর্শকের মাঝে পাবলিকের সামনে আরো হরি নামে আসে জড়াই ধরে যে তোরা খালিস চুয়া। তো হেরে খেপি হাজার হাজার দর্শকের সামনে পাবলিক প্লেসে আরো হরি নামে আসে তোরা একে অপরকে ধরে এই যে খালিস চুয়া। তো তোরাকে আর কীর্তন করতে হবে নাই, তোরা বুগি বুগি ড্যান্স হাঙ্গামায় চলে যা। আর যদি হাঙ্গামায় নাই যাবি তো হালকা মুতে ঘরের চানা ঘরেই ঘুমা, মুতে ঘুমা। তাও মারি তোরা কীর্তন আছে এরকম আর জ্বালাস না জীবনটা। দেখে যা, আর একটুকুনো পাপ আর রইল নাই। উঠে নিয়ে যখন কীর্তনিয়ার হাত ধরে দু হাত তুলে মেডেল দিয়ে যখন একাই নাচে দিয়েছে, গলা পর্যন্ত পাপ থাকলেও সব ধোঁয়ায় সাফ হয়ে গেল। আমার তো মনে হয় কুড়া ই মনে হয় চাঁদাটা অল্প বেশি দিয়েছে। বলছে শালা আমি চাঁদা বেশি দিব আর ছাড়িয়ে দিব, তাহলে হাত ধরে হলো একবার নাচি। তো যাই হোক কুড়া, কীর্তনের বেদিয়ে এরকম ভেলকি নাচ ও তো আর পাপের খণ্ডন করে দিল। তো আমি একটু বিশ্লেষণ করে একটা শায়রিও দিয়ে দিই, মজা লাও খুড়া, চাপ লিও না। তো কি বলবো খুড়া, যেভাবে স্টেজে উঠে নাচে দিল স্যুট পরে আর পরে নিয়ে একটা গেঞ্জিয়ে, তো কি বলবো খুড়া, যে লেভেলের স্টেজে উঠে এই খুড়া নাচে দিল স্যুট পরে আর একটা ছিঁড়া গেঞ্জিয়ে, আমি তো বুঝতেই পারছি না এটা কোনো কীর্তনিয়ায় কীর্তন করছে না মুজরা করছে কোনো বাইজিয়ে। আগেকার দিনে এরকম যারা একটু জমিদার পয়সাওয়ালা ছিল, মদ ফদ নিয়ে বাইজি নিয়ে আসে না, এরকম গোল করে ঘেরে বাইজি নাচ করছ। এখন বাইজি কীর্তন ড্যান্স হাঙ্গামা সব একসঙ্গে মিক্স হয়ে একটা কি হয়ে গেছে, ডিজে কীর্তন না ডিজে হরিনাম বলে সোশ্যাল মিডিয়ায় বলে। থামো থামো, এটা তো যেমন তেমন। আরও কিছু কিছু কীর্তন আছে যেগুলা দেখলে তোমাদের কি কি রোগ সারিবে, কি কি ব্যারাম সারিবে, কি কি পুণ্য হবে, নিয়ে আসছি দেখো। চশমা পরে, তো কালো চশমা পরে মোটর সাইকেল মানে সানগ্লাস ইংরেজি বলে। তো এই সানগ্লাস পরে যারা রোদে মোটর সাইকেল চালায়, রোদে ঘোরাঘুরি করে, তারা চোখকে রোদের হাত থেকে বাঁচাতে সানগ্লাস চশমা পরে। ইয়ার ফুটানি দেখাতে কীর্তন রাইতের বেলা সানগ্লাস, অভিনব অভিনব জিনিস ঢুকছে কীর্তনে, সব একে একে ঢুকছে এগুলা। একেই বলে আধুনিকরণ, ভক্তিকরণ হচ্ছে এগুলা। একটা সেই লেভেলে শায়রি দিয়ে দিচ্ছি এদেরকে, খুব জোরদার হবে কুড়া শায়রিটা কিন্তু। বলেন কি? তো কি বলবো, একটু ভাইরাল হওয়ার নাচ দিতে গেলে আমার জানা ছিল না যে যতই আঁধার দেখাক এরাকে মাঝরাইতেও পরে নাচতে হবে সানগ্লাস। মানে কি বলবো, আর বলার নাই কিছু। একটু অল্প এদেরকে ভাইরাল হওয়ার নাচ দিতে গেলে আমার জানা ছিল নাই এরাকে মাঝরাইতে যতই আঁধার দেখাক পরে নাচতে হবে সানগ্লাস। তো সাইডে যে সমস্ত খুড়ারা বসে আছে অল্প পেছায় বসবে, দেখতে তো কিছু পাই নাই, নাচতে নাচতে যদি বিছিয়ে পা দিয়ে দেয় তো তোদের সারা জীবনটাই বাঁশ। মানে এমনিতে রাইতের বেলা, তারপরে কালো চশমা মারি, তোরা যতই বল তোরাকে ভালো দেখাচ্ছে, আমাদের চোখে তো তোরাকে রাজকানার মতন দেখাচ্ছে। তো কি বলবো, এইটা হইলো খারাপ দিক। আর এদের ভাষায় ভালো দিক হইলো যে চশমা পরে আমরা হরিনাম করছি, মানে যে সমস্ত বয়স্ক লোক যাদের চোখে ছানি পড়ে গেছে, চোখে কম দেখে, আমাদের এই চশমা পরা হরিনামটা শুনলে বা দেখলে তোদের চোখের দোষ কাটে যাবে। এইটা হয়েছে পজিটিভ দিক।
লে হইলো তো, সব দিন তো তোর খারাপই বলি, আজ হলো এটা পেন্দলা ভালো বলে দিলি, এটাই অন্তত লাইক দিবি, নির্লজ্জ কোথাকারের। কুলকুলি মানে নাচতে নাচতে বেটা জানাদের দিকে এরকম কুলকুলি দিয়ে একদম আসর গরম, মানে বিরাট ব্যাপার। এরা হরিনাম করতে আছে, মানে আমার আর বলার ভাষা নাই। চলো খুড়া একটা সাইরি দিয়ে দিছি। তো কি বলবো খুড়ারা, দর্শকদের গরম করতে পুলি কীর্তনিয়ারা দিয়ে দিল সেই লেভেলের স্টেজ থেকে কুলকুলি, মানে আর এটা বেদি না, স্টেজ হয়ে গেছে। তো কি বলবো খুড়া, দর্শকদের গরম করতে পুলি কীর্তনিয়ারা দিয়ে দিল সেই লেভেলের কুলকুলি। তো তোরা যতই বড় কীর্তনিয়া হ, তোরাকে আমরা রোস্টার ইউটিউবাররা কি বলবো জানিস, তোরাকে বলবো ভোঁসড়ি বালি। মানে কীর্তনিয়াদের প্রতি একটা রেসপেক্ট থাকে। দেখো না কিছু কিছু জায়গায় ইয়ার কি ছলে হলো দেখবে 10 টাকা মেডেল দিয়ে একটা প্রণাম করে দিলে, টুক করে মেডেল যায়, এলো করে সরে যায়। দেখেছো এরকম ভিডিও? তো এইরকম আরেকজন করতে যায় কি লেভেলের পণ মারাইছে, আর একটু দেখে নাও। যা ভাই যা, যা রে, শান্তি মনে একটু মেডেল ফেডেল দিয়ে একটু আশীর্বাদটা নিয়ে আয় যা। তো কি বলবো, বিটি জানাটা মনে হয় ঠিকই করেছে। তো খুড়া আমার 10 টাকা মেডেল দিয়ে একটু প্রণাম করলো, ভাবেছিল করবো মনে হয় একটু ইয়ারি কি, মানে সেই লেভেলের কীর্তনে আট চালায় ইয়ারি কি। তো খুড়া আমার 10 টাকা মেডেল দিয়ে টুক করে একটা প্রণাম করতে গেল, ভাবেছিল করবো একটু ইয়ারি কি। তো মায়া ছানাটা এমন উয়ার ছাতিটায় পা দিয়ে দাঁড়ায় আশীর্বাদ দিল, নামার সময় মুখটা দেখ কেমন হয়েছে, যেমন আইডা গরুর ভকি। খুড়া এগুলা আজকালের মায়া ছানা বটে রে, আর কিছুদিন পর এরকম করতে যাবি না, ধরে না সায়ার তলে ঢোকাইলেই। ওরা তো যা বেহেলি করছেই খুড়া কীর্তনে, তোমরা আরো 10 কোটি টাকা মেডেল দিয়ে গড় করে ওরাকে উস্কাতে গেছো। जनता को आप मूर्ख समझना बंद कर दीजिए। তার হরিনাম শুনতে পাবি নাই, বুকা বাঁশি আনে তোর কানে গাড়িয়ে পুড়িয়ে তোকে হরি শোনাবো। কলকাতার একটা সাধনা, ওইগুলা শিখতে অনেক কষ্ট হয়, অনেক টাইম লাগে, অনেক কিছু ব্যাপার স্যাপার থাকে, সাধনা থাকে। কিন্তু এখন কি করবে, যারা এই সাধনা শিখেছে তাদের দলগিলা বসে আছে, আর এইগুলাকে সব যত অর্কেস্ট্রা হাঙ্গা মারলে ধরে নিয়ে আসে, বলছে আমরা তো হরিটা গাঁয়ে দেবো, তোরাটুকু অল্প বাজান দিবি না। তো গেলবারই আমি বলেছিলি খুড়া, যুগের যেভাবে আধুনিকরণ হচ্ছে না, যে প্যাড ফ্যাড না ঢুকে যায়, তো গেল ভিডিও দেখাচ্ছি প্যাড অর্গান ঢুকে গেছে। ইয়ার পরে বাঁশিটা বাকি ছিল, সেটাও ঢুকে গেল, খালি রইল গিটারটা। তো ওইটা কেন আর বাকি রাখিস রে বাপ, এই সিজনে ওইটাও দেখান যে কোনো স্টেজে যে বালের গিটার নিয়ে উঠে যা, টং টং বাজাতে থাক। তো কি বলবো, মা যদি মরে যায়, হয় ছানাকে মানুষ করবে জেঠি কাকি কিংবা মাসি। তো কি বলবো খুড়া, মা যদি মরে যায়, ছানাটাকে মানুষ করবে জেঠি কাকি কিংবা মাসি। তো এরা খোল করতাল বাজাতে জানা নাই বলে কীর্তন করতে উঠে গেছে নিয়ে ফুলের বাঁশি। সত্যি ডার্লিং, তোরা আবার দেখাছিস, গলা পর্যন্ত পাপে ডুবে থাকলেও এমন কান গড়াই আছে, বাঁশিটা দিয়ে হরি শুনাই দিবি না, সব পাপ সাফ। স্টেজের কাছে যারা আছো, মানে আটচাল আর একটু সৈরাই দাঁড়া মারি দেখ, যে স্পিডে আর যে জোরে হরিকে ডাকছে, হাত ফাত খুলে যদি আসে মুখে মুখে ঢুকে যায়, কিংবা যদি বিছানি হাতেও যদি বিছিয়ে মিছিয়ে পায়ে যায়, তো কোনটা কোন দিকে ছিটকে পড়বে 7-8 দিন খুঁজেই পাবি না। মায়েরই তো সত্যি স্পিড আছে নাচের, এত সুন্দর নাচ। হরি একদম আসে তোর ঘরে বসে ভাত খাইয়ে যাবে, আর কিছু করার নাই। তো আসলে যে হরি নামে কি মাধুর্য আছে, হরির ডাক যে কিরকম হয়,
এই দেখো একটা সাইডে ভিডিও চলছে, ভিডিওটাই দেখো বাচ্চা বাচ্চা ছোট ছোট ছানাগিলা কি সুন্দর এই বয়স থেকে অন্তরাত্মা থেকে কিভাবে সাধনা করছে, খোল করতাল মানে নিয়ম নিষ্ঠাভাবে, কোনো ভেলকি নাই, কোনো বাঁদরামু নাই, কোনো অভদ্রতামু নাই। তো এখন থেকে এরা এই শিক্ষায় শিক্ষিত হচ্ছে। কিন্তু নাই, এই দলগিলা বাইনা পাবে কে নাই, চেনগা ছাড়া না এই দলগিলা করবে কেই নাই, তাহলে তো পন্দনা চানা হবে কে নাই। সাইডে দেখো আরেকটা ভিডিও চলছে, এইরকম দলগিলা কেনে বাইনা পায় আর কেনে এদেরকে এত গাল দিতে হয় বলছি এই সমস্ত যুব সমাজের ভেলকির জন্য। এই দেখো দর্শক কেমন নাচছে। তো তোরা এরকম খুঁজছু বলেই না ওরা এরকম দিছে, কিন্তু ইয়ার আগের ভিডিওটা যেটা দেখালি এরাকে বাইনা করে দেখি আপনি সালা জল হবে। তো খুড়া কি বলবো, সমাজে চলা সব রকম ভিডিও গিলা এনে দিলি, বিভিন্ন রকম যত সার্কাস চলছে। আমি এটা চ্যানেলটার নাম ভাবছি তার কারণে টিঙ্কু না করে সার্কাস খেলা লিখে দেবো, কেন কি রাজনীতিও সার্কাস চলছে, ঝুমেরও সার্কাস চলছে। তাহলে যেমন আমরা চিড়িয়াখানায় আছি, আমরা জন্তু জানোয়ার হয়ে গেছি, মানে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ বুদ্ধিমান প্রাণী হয়েও বোকাচোদার মতন কাজ করছি, যেগুলাকে বলে জ্ঞান পাপি। তো খুড়া ভিডিও ভালো লাগলে লাইক করবে, কমেন্ট করবে, শেয়ার করবে। আর কীর্তন করলে লাস্টে যে কীর্তন দলটা দেখাইলাম না, এইরকম দল কীর্তন করো। গরমে কেলা গাঁড় ফাটছে, দেখো মানে এই বালের কীর্তন করে নিয়ে না বেগুন গাছও মরছে আমার। গরমে না ঘরে ঘুম, না সালা ফাঁকে আরাম, তাও বন ধারে ঘর আমাদের। আমরা তো অল্প শান্তি পাচ্ছি, কিন্তু যে দেশে বন নাই তাদের গাঁটটা কীভাবে ফাটছে বলো। তো খুড়া তোমাদেরকে একটা কথা বলছি, বালের কীর্তন বন্ধ করে ইয়ার পড়লেই যে কীর্তনটা লাস্টে দিলাম এই ধরনের দল বাইনা করো, ভক্তি ভরে হরিকে ডাকো যদি জল হয়। আর এরকম বালের কীর্তন করালে না দেশে যে টাকাটা খরচা হবে ওই টাকায় গাছ লাগা, তাইলেও যদি জল ঝড় হয়। এক তো পরিবেশ কাটছু, তারপর হরির নামে এরকম বাল ছিঁড়ছু। তো খুড়া ভিডিও ভালো লাগলে লাইক করবে, কমেন্ট করবে, শেয়ার করবে। পরবর্তী এরকম ভিডিও আরও নিয়ে আসবে। এখনকার মতন ভিডিও শেষ করছি। চুমু চুমু।